জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জামালপুরের বাচ্চু মিয়া। কিন্তু টাকার অভাবে থেমে আছে চিকিৎসা। অভাবের সংসারে চিকিৎসা ব্যয় যেন মরার উপর খড়ার ঘা। বাধ্য হয়ে পার করছেন মানবেতর জীবন। ঘটনা গত বছরের ১৯ জুলাইয়ের। ওই দিন সকালে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র জনতার আন্দোলন। এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। বাম পায়ের হাঁটুতে গুলি লাগে গার্মেন্টস কর্মী বাচ্চু মিয়ার। সে সময় তাকে ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে রেখে চিকিৎসা করানো সম্ভব হয়নি অর্থের অভাবে। এখন দিন কাটছে গ্রামের বাড়ি জামালপুরে স্ট্রেচারে ভর করে। চিকিৎসকরা জানিয়েছেন পুরো সুস্থ হতে লাগবে অস্ত্রোপচার, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ১৯ তারিখে আমি গুলি খাইছি। এই সরকারি বেসরকারি আমার এখন পর্যন্ত খোঁজ টোজ নেয় নাই। আমি এখন পঙ্গু হয়ে আর কি বাড়িতে আছি। ঠিক আছে, আমার এখন বর্তমান এই সরকারের কাছে আমি আবেদন জানাই আমাকে পুরো চিকিৎসা করে আমার পায়ের। ৬ মাস ধরে ঢাকা গুলি খাইয়া বাড়িতে আইছে, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই, চিকিৎসা করতে পারে না। তাদের প্রতি আসলে বর্তমান সরকারের কোনো অবদানই দেখতে পারতেছি না, কারণ তারা এখনো অসহায় হয়ে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছে। নতুন সরকার আবার পরেও আমাদের কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। না নেওয়ার পর তো আমরা এখন এমনি আসি। সরকারের কাছে একটাই অনুরোধ, ওর চিকিৎসাটা যতটুকু সম্ভব আমাকে করে দিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার যে কোনো সমস্যায় আমরা বলেছি যে তার ট্রিটমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও কথা হয়েছে, উনি তার পাশে আছেন। আর এর বাইরেও যদি তার কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। সামান্য আর্থিক সহযোগিতায় পুরো সুস্থ হতে পারেন দরিদ্র পরিবারের সন্তান বাচ্চু মিয়া। তাই সরকারি বা বেসরকারি যথাযথ সহযোগিতার প্রত্যাশা তার পরিবারের সদস্যসহ এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।